চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে ঢাকায় যাচ্ছিলেন রোগী ও তার স্বজনরা, কিন্তু পথেই সেই অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের ধাক্কা খেয়ে ছিটকে পড়ে খাদে। মুহূর্তেই আহত হন রোগী, তার স্বজন ও চালক সহ মোট ৬ জন। সোমবার ২৭ জুলাই সকালে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার রায়পুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে রোগী, তার স্বজন ও চালক সহ মোট ৬ জন গুরুতর আহত হন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুজ্জামান সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকা থেকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সের রোগী ফজলুল হক হাওলাদারকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। রায়পুর বটতলা এলাকায় পৌঁছলে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশের একটি গাছে সজোরে ধাক্কা দেয়, পরে সেটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন ফজলুল হক হাওলাদার, তার ছেলে রিয়াজুল ইসলাম সোনা, পুত্রবধূ আফরোজা বেগম, জামাতা মামুন হাসান লাবলু, নাতি পলক হোসেন এবং অ্যাম্বুলেন্সের চালক। তবে চালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান। পরে গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আহত রোগীর ভাতিজা মতিন রহমান জানান, তার চাচা ফজলুল হক দীর্ঘদিন ধরে নিয়মিত চিকিৎসার জন্য প্রতি মাসে ঢাকার একটি হাসপাতালে যান। সোমবারও চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন, কিন্তু পথেই দুর্ঘটনার শিকার হয়ে তার একটি পা ভেঙে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে অন্য একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধারে কাজ চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।